ডিবি পুলিশ গত ৯/১/২০২৫ তারিখ হতে অভিযান পরিচালনা আরম্ভ করে। এরই ধারাবাহিকতায় অভিযান চলাকালীন কক্সবাজার হতে চট্টগ্রামে আসার পথে মোহাম্মদ রুবেল ২৮ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তিমূলে পরবর্তীতে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শফিক ওরফে সোহেল নামে অপর আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তিমূলে কুমিল্লা জেলার একটি জুয়েলারির দোকান হতে ২৮ ভরি ১৪ আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কার এবং ২১ ভরি ১০ আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের গলিত স্বর্ণ উদ্ধার করা হয় এবং সেখান থেকে সাদ্দাম হোসেন নামে অপর এক ব্যক্তি বয়স ৩১ তাকে গ্রেপ্তার করা হয়। এক্ষেত্রে মোট ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ পর্যন্ত ৫০ ভরি ৮ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট চক্র সম্পূর্ণরূপে শনাক্ত করা সম্ভবপর হয়েছে। চক্রের অন্যান্য সদস্য গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণালঙ্কার উদ্ধারের জন্য অভিযান এবং অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে। এই সীমান্ত সম্বরের যে ঘটনাটি, এই ঘটনার সাথে প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে ৮ থেকে ৯ জনের সম্পৃক্ততা আছে এবং তাদের স্বীকারোক্তিমূলে আমরা ম্যাক্সিমাম সবারই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তা আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো। অভিযান অব্যাহত রেখে তাদেরকে গ্রেপ্তার করে অবশিষ্ট স্বর্ণালঙ্কার উদ্ধারের ব্যাপারে আমাদের কার্যক্রম চলমান থাকবে। তদন্তের এই পর্যায়ে আমরা আপাতত যে চক্রটি পেয়েছি, এরা আসলে অভ্যাসগতভাবেই চুরির সাথে সম্পৃক্ততা আছে। যারা গ্রেপ্তার হয়েছে ইতোপূর্বে আমাদের কাছে পর্যন্ত যে ডেটাবেস, সেই ডেটাবেস থেকে আমরা যেটা পেয়েছি যে একজনের বিরুদ্ধে ১৩টি মামলা, আরেকজনের বিরুদ্ধে ৯টি মামলা আছে। অর্থাৎ এরা বিভিন্ন স্থানে সোনার দোকান চুরি এবং মোবাইলের দোকান চুরির ঘটনায় ইতোপূর্বে জেলে গিয়েছে, ধরা পড়েছে, গ্রেপ্তার হয়েছে। এ ধরনের তথ্য প্রাথমিকভাবে বেরিয়ে এসেছে। তাই এই চক্রের সাথে অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা সেটি তদন্ত সাপেক্ষের বিষয়। আমরা তদন্ত সাপেক্ষে সেটা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আমরা সেটা যাচাই বাছাই করে আমরা সেটা বের করার চেষ্টা করব যে এর সাথে অন্য কারো কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে, টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং আমাদের যে ক্রিমিনাল ডাটাবেস, সেই ডাটাবেস অ্যানালাইসিস করে তাদের যে চক্র, সেই চক্রের নামধাম শনাক্ত করে আমাদের অভিযানের কার্যক্রম চলমান রয়েছে এবং বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা, সেই অপরাধপ্রবণ এলাকায় আমরা সোর্সের মাধ্যমে সেখানে অপারেশন পরিচালনা করছি। সেক্ষেত্রে ডিবি পুলিশ এবং থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে। এ পর্যন্ত যেটা যে আমরা প্রিভেন্টিভ মেজার হিসাবে যে কার্যক্রমগুলো গ্রহণ করেছি, তাতে অক্টোবর মাসে আমাদের যে পরিসংখ্যান, তাতে আমরা ৯৮ জন ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করেছি এবং নভেম্বর মাসে আমরা ১৪৮ জন, ডিসেম্বর মাসে ৫৬৪ জন এবং জানুয়ারির অদ্যাবধি এ পর্যন্ত ৩৭৪ জনকে আমরা বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছি। তাই কার্যক্রম চলছে। আমরা আশা করি যে গ্রেপ্তারের মাধ্যমে যখন তারা আইনের আওতায় চলে আসবে এবং বিভিন্ন মামলায় যখন তারা থাকবে, ছিনতাইকারীর সংখ্যা যখন কমে আসবে, তখন এই সংখ্যাটা ধীরে ধীরে কমে আসলে পরে আমরা এটা থেকে একটা পরিত্রাণ পাবো, ভালো একটা অবস্থায় যেতে পারবো। পুলিশের যে গোয়েন্দা তথ্য থাকে, সেই তথ্যের ভিত্তিতে আমরা কাজ করি। তা তথ্যের উপরে নির্ভর করে আমাদের সমস্ত জায়গায় আমরা সেটার ব্যবস্থাপনা নিই। তা সেক্ষেত্রে যেই থাকুক, আন্ডারওয়ার্ল্ডের সংশ্লিষ্টতা থাকুক আর আপনার ওপেন যারা আছে তাদের সংশ্লিষ্টতা থাকুক, আইনের আওতায় আসতে হবে। আমরা কঠোর ব্যবস্থা এই ক্ষেত্রে নিব।